একটু ভালো করে খেয়াল করো, ইমরান ভাইয়া ইজ কামিং ব্যাক। সো ভালো করে খেয়াল করো, আজকে তোমাদেরকে আমরা একদম কমপ্লিটলি বাংলা এবং ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো থেকে কোয়েশন আসে, কোন কোন টপিকগুলো আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন জুড়ে পড়তে হবে, আমি তিনটা স্টেপে ভাগ করেছি বাংলা ইংরেজির ক্ষেত্রে। সো আমি দেখানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে নোট করে রাখো প্রত্যেকে। দেখো 24-25 সেশনের চূড়ান্ত সিলেবাস, যেই সিলেবাসটি তোমার সম্পূর্ণ কমপ্লিট করতে পারলে অ্যাডমিশনের জন্য তুমি টপ নচ রেজাল্ট করবে। সো প্রথমেই ব্যাকরণ নিয়ে আলোচনা করি। প্রথম স্টেপ একটু খেয়াল করো, স্টেপ নাম্বার 1, ভালো করে সবাই একটু মনোযোগী হও। স্টেপ নাম্বার 1, প্রথম ধাপে আমরা কি কি রেখেছি, আবারও বলছি এই সিস্টেমেই কিন্তু আমাদের পেইড ব্যাচে আলোচনা হবে। তুমি যা যা দেখবে ওই সিস্টেমেই আমরা সমাধান করব। আমাদের লেকচার শিটের মধ্যে সিনক্রোনাইজ ভাবে সব কিছু সুন্দরভাবে তুলে ধরেছি। একে একে আমাদের লেকচার শিট, পিডিএফ ফাইল সব কিছু পেয়ে যাবা সিস্টেমেটিক ওয়েতে আমাদের পেইড ব্যাচে। সো দেখতেই পাচ্ছ, তোমরা একটু নোট করে রাখো খাতার মধ্যে, এইভাবে পড়তে পারলে আমার মনে হয় বেস্ট হবে। দেখো প্রথম ধাপে রেখেছি প্রমিত উচ্চারণ, 2 নম্বর রয়েছে বানান, 3 নম্বর রয়েছে পদ, 4 নম্বর রয়েছে উপসর্গ, 5 নম্বর রয়েছে প্রকৃতি অপ্রত্যয়। সবাই একটু অ্যাসেস দিয়ে রাখো অথবা নোট করে রাখো ফার্স্টলি। তারপরে দেখো 6 নম্বরটা একটু খেয়াল করো, 6 নম্বরটা রয়েছে সমাস, 7 নম্বরটা রয়েছে বাক্য, 8 রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, 9 নম্বর রয়েছে সন্ধি, 10 রয়েছে ধ্বনি ও বর্ণ। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, অর্থাৎ প্রথম ধাপে আমরা এইগুলো কমপ্লিট করব সুন্দরভাবে, ছাড়া যাবে না ভাইয়া। নেক্সট তারপরে স্টেপে কি আছে একটু খেয়াল করি আমরা প্রত্যেকেই। সো দেখো দ্বিতীয় ধাপে কি কি রেখেছি তোমাদের জন্য একটু খেয়াল করো। ধ্বনির পরিবর্তন, নত্ব সত্যবিধান, 3 কারক, 4 জ্যোতিচিহ্ন, 5 যুক্তাক্ষর। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। সবাই একটু অ্যাসেস দাও অথবা নোট করো। তৃতীয় ধাপ, সবাই মনোযোগী হই। তৃতীয় ধাপের মধ্যে রয়েছে ভাষা, 2 রয়েছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, 3 রয়েছে দ্বিরুক্তি শব্দ, 4 রয়েছে সংখ্যাবাচক শব্দ, 5 রয়েছে বচন। একটু মন দাও এবং নোট করো প্রত্যেকে। তারপরে দেখো 6 মধ্যে রয়েছে আমাদের পদাশ্রিত নির্দেশক, 7 রয়েছে কাল ও পুরুষ, 8 রয়েছে বাচ্য, 9 রয়েছে উক্তি। একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপে আমাদের ব্যাকরণিক আলোচনা করেছি। এখন মুখস্থ আইটেমগুলো দেখো কোনগুলো আমরা পড়বো। তোমাদের এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সিলেবাস, আবারও বলছি পূর্ণাঙ্গ সিলেবাস, যে সিলেবাসের মাধ্যমে আমাদের সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিটা কভার করব। অলরাইট, এর বাইরে আর পড়ার প্রয়োজন নেই। জাস্ট এক একটা টপিক ধরবে, শেষ করবে, টিক চিহ্ন দিবে, খালাস। এইভাবে করে আমরা কমপ্লিট করব সব কিছু মিলিয়ে। দেখো ভাইয়া সবাই একটু মন দিয়ে দেখো। মুখস্থ আইটেমের মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ, 2 রয়েছে বাগধারা, 3 রয়েছে পারিভাষিক শব্দ, 4 রয়েছে বঙ্গানুবাদ। একটু মনোযোগী হই আমরা। তারপরে দেখো 5 মধ্যে রয়েছে শব্দের উৎস, 6 রয়েছে সমার্থক শব্দ, 7 রয়েছে বিপরীতার্থক শব্দ। সো এই হচ্ছে আমাদের মেমোরাইজিং অংশ, মুখস্থ পার্ট। আর এই পার্টগুলো তোমরা আমাদের যে স্পেশাল ব্যাচে যুক্ত হবে, সেই ব্যাচের মধ্যে আমরা পিডিএফ করে সম্পূর্ণ বিষয় এতটা দুর্দান্তভাবে সাজিয়েছি। ট্রাস্ট মি, যারা আমাদের পেইড ব্যাচে আছো তোমরা আমাদের পিডিএফগুলো পেয়েছো, তুমি বই না কিনলেও এইগুলো আমাদের একদম গুছানো আছে, বাছাই করা ইম্পর্টেন্ট বিষয়গুলো তুলে ধরেছি। তাছাড়া বিগত সালের প্রশ্নও তুলে ধরেছি, সুন্দর করে প্র্যাকটিস করতে পারবে। সো এগুলো আমাদের পিডিএফ পাবে আমাদের পেইড ব্যাচে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখন ইংরেজি দেখব। বাট ইংরেজি দেখার আগে একটা বিষয় শেয়ার করছি, ভালো করে খেয়াল করো। ইংরেজি দেখার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে একটু শেয়ার করছি, মন দিয়ে একটু দেখো, তারপরে আমরা ইংরেজিটা আলোচনা করব। তোমরা জানো যে আমরা ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ চালু করেছি, ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে। কবে থেকে ক্লাস শুরু? আমাদের ক্লাসগুলো শুরু হবে এইচএসসি পরীক্ষার পরপরই, বাট ভর্তি কার্যক্রম চলছে। আর এইচএসসির আগ পর্যন্ত আমরা তোমাদেরকে গাইডলাইন, বিভিন্ন ধরনের কোয়েশন সলভ ক্লাস, এই বিষয়গুলো প্রোভাইড করব ফ্রিতে।
সো আমাদের ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাও অবশ্যই ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। সবাই একটু খেয়াল করো যে আমাদের ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচে কি কি আছে। যারা বি ইউনিটের আছো, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 3টার উপর দেখতে পাচ্ছ। বাংলা ক্লাস কয়টি? 52টি। ইংরেজি ক্লাস কয়টি? 52টি। সাধারণ ক্লাস কয়টি? 75টি। তার মানে টোটাল ক্লাস পাচ্ছ সর্বোচ্চ ক্লাস 150টি, সলভ ক্লাস পাচ্ছ 11টি, মডেল টেস্ট 25টি। আই থিঙ্ক ক্লিয়ার। এত কিছু সর্বোচ্চ পরিমাণ ক্লাস সাপোর্ট পাচ্ছ ভাইয়া। কোর্স ফি কত টাকা? মাত্র 2900 টাকা। মাত্র 2900 টাকায় তুমি 20,000 টাকার সমতুল্যে একটা কমপ্লিট কোর্স পাবে ইনশাআল্লাহ, যা তুমি অফলাইনেও পাবে না, অনলাইনে পাবে। আরও কি কি পাচ্ছ দেখো, অধ্যায় ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, মেমোরাইজিং পিডিএফ শিট, তারপর হচ্ছে প্র্যাকটিস শিট এবং ক্লাসের লেকচার শিট। ভাই আর কি চাও তুমি? যদি তোমার বই কিনতে সমস্যা হয়, আমাদের এইগুলা পড়লেই হয়ে যাবে ভাইয়া। অনেক কন্টেন্ট আছে, ট্রাস্ট মি, অসাধারণ কিছু পাবে। ভর্তির জন্য এই যে 2টা নাম্বার দেখতে পাচ্ছ, এই 2টা নাম্বারে ফোন দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বি ইউনিটের। তারপর দেখতে পাচ্ছ সি ইউনিটে যারা আছো, ব্যবসায়ী শাখার সি ইউনিটে রয়েছে 6টা বিষয়ের উপর 205টি ক্লাস টোটাল, পর্যাপ্ত পরিমাণ ক্লাস। বাংলাদেশে এই প্রথম সর্বোচ্চ ক্লাস রেখেছি। তারপরে দেখো 11টি সলভ ক্লাস, 25টি মডেল টেস্ট, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ, মেমোরাইজিং পিডিএফ, প্র্যাকটিস শিট, লেকচার শিট। মাত্র 2900 টাকা রেখেছি আমরা সি ইউনিটের ক্ষেত্রে। ভর্তির জন্য এই যে 2টা নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটাতে ফর্ম দিতে হবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিতে হবে। বাকি প্রসেস ইনশাআল্লাহ আমরা বলে দিব। আই থিঙ্ক ক্লিয়ার। সো তোমরা বুঝতে পেরেছো কিভাবে যুক্ত হতে হবে আমাদের স্পেশাল পেইড ব্যাচে। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এখন দেখার চেষ্টা করব ইংরেজি। একটু ভালো করে দেখো, ইংরেজিটা দেখার চেষ্টা করব আমরা। ফার্স্ট অফ অল আমরা গ্রামার পার্ট, আবারও বলছি গ্রামার পার্টটা দেখব ফার্স্ট অফ অল, যে গ্রামার পার্টে কি কি রেখেছি তোমাদের জন্য। স্টেপ নাম্বার 1 দেখো, ফার্স্টে রয়েছে আর্টিকেল। একটু খেয়াল করি আমরা প্রত্যেকে, কি রয়েছে? আর্টিকেল। তারপর রয়েছে ভয়েস, 3 রয়েছে ন্যারেশন, 4 রয়েছে চেঞ্জিং সেন্টেন্স। তারপরে দেখো, সবাই একটু নোট করে রাখো ভাইয়া, চেষ্টা করে একটু নোট করার জন্য, সবাই একটু চেষ্টা করে নোট করার জন্য। তারপর দেখো প্রত্যেকেই 5 রয়েছে নাউন, 6 রয়েছে ভার্ব, 7 রয়েছে টেন্স, 8 রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স। একটু খেয়াল করি প্রত্যেকে। তারপরে একটু দেখার চেষ্টা করি, 9 রয়েছে প্রোনাউন, 10 রয়েছে অ্যাডজেক্টিভ। সো এইটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। ফার্স্ট স্টেপে আমরা এইগুলা পড়াশোনা করব। এর বাইরে পড়ার দরকার নাই। যেই যে টপিকগুলো আমি শেয়ার করছি, এই টপিকগুলোই তুমি পেয়ে যাবে তোমার অ্যাডমিশন টেস্টে। তারপরে স্টেপ নাম্বার 2, একটু খেয়াল করো স্টেপ নাম্বার 2তে কি কি রেখেছি আমরা। স্টেপ নাম্বার 2তে কি কি রেখেছি একটু খেয়াল করি আমরা প্রত্যেকে একটু খেয়াল করি, একটু খেয়াল করি। অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন। একটু খেয়াল করো প্রত্যেকে, এইগুলা পড়বো। প্যারালিজম, তারপর হচ্ছে রিডান্ডেন্সি, স্টেপ 2তে পড়বো আমরা। তারপরে স্টেপ 3তে রয়েছে থার্ড স্টেপ, একটু খেয়াল করো। দেখো এমবেডেড কোয়েশন, তারপর হচ্ছে মডেল অক্সিলারি, 3 রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার, 4 রয়েছে ক্লোজ অ্যান্ড ফ্রেজ। এটা হচ্ছে আমাদের থার্ড। তারপরে দেখো মেমোরাইজিং অংশ রয়েছে এখন, পার্ট অফ মেমোরাইজিং অংশ। এই টপিকগুলো অবশ্যই লিখে রাখো তোমরা, টপিক ধরে ধরে পড়বে আর টিক চিহ্ন দিবে ভাইয়া। এই টপিকগুলোই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য। দেখো আমরা মেমোরাইজিং অংশতে কি রেখেছি একটু খেয়াল করি আমরা প্রত্যেকে, একটু খেয়াল করি মেমোরাইজিং অংশতে কি কি রেখেছি আমরা। মেমোরাইজিং অংশতে কি কি রেখেছি দেখো, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, থার্ড রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে ট্রান্সলেশন। একটু খেয়াল করি প্রত্যেকে খেয়াল করি। স্পেলিং, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, অ্যানালজি। সবাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করি। এই হচ্ছে ভাইয়া, আবারও বলতে চাই, এই হচ্ছে আমাদের মেমোরাইজিং অংশ। এখন কত হচ্ছে ভাইয়া, এইগুলা যদি গুছানো থাকতো, এইগুলা যদি গুছানো ওয়েতে পেয়ে যেতাম অনেক ভালো হতো। সব আছে। আবারও বলছি, তোমার স্বপ্ন পূরণের জন্য যা যা প্রয়োজন আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে আছে, আমাদের অ্যাডমিশন প্রস্তুতির মধ্যে আছে।
আমাদের লেকচার শিট পিডিএফগুলা, প্র্যাকটিস শিটগুলা, মেমোরাইজিং শিটগুলা এতটা দুর্দান্ত ভাইয়া, অফলাইনেও তুমি এইগুলা পাবা না যদি ঠিকঠাক মতো আমাদের এইগুলা পড়তে পারো। ট্রাস্ট মি, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ নোটস রেজাল্ট করে চান্স পাবে। আর আমাদের পেইড বেস থেকে ভালো রেজাল্ট করে চান্স যদি তুমি পেয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে একটা উপহার দিব, একটা স্পেশাল ল্যাপটপ উপহার দিব। সো আমি বলতে চাই, ঠিকঠাক মতো যদি আমাদের সাথে লেগে থাকতে পারো, এই যে আয়না বা দর্পণের মতো একটা সিলেবাস দিয়ে দিলাম, একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিলাম, এইটার উপর ডিপেন্ড করে বেসড করে যদি পড়তে পারো, ট্রাস্ট মি, এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি টপ নচ রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, আমার কেন জানি মনে হয় যারা আমার শিক্ষার্থী আছো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে লেগে আছো, ইনশাল্লাহ এবছর ভর্তি প্রস্তুতিতে তুমি সবচাইতে দুর্দান্ত রেজাল্ট করবে, এটা আমরা আশাবাদী। কারণ আমরা চমৎকারভাবে গোছানো ওয়েতে একদম টু দ্য পয়েন্টে ধরিয়ে ধরিয়ে তোমাদেরকে শিখিয়ে নিয়ে যাচ্ছি, গাইডলাইন দিয়ে দিয়ে। আর মনে রাখবে, একজন বড় ভাইয়া বা একজন মেন্টর যদি তোমার পাশে থাকে, তোমার প্রস্তুতি একদম গুছানো হবে। আর এই গুছিয়ে দেওয়ার জন্যই লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম তোমার পাশে আছে। তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, সময় ক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।